আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি দেখাবো স্পেশাল চা, কিভাবে চা বানালে চার কালারটা পারফেক্ট আসে এবং খেতেও মজা হয়। সেই রেসিপিটা আপনাদের সাথে আমি আজকে শেয়ার করব। এজন্য প্রথমে আমি চুলোয় একটা পাতিল বসায় দিলাম। এখন আমি চুলোটা অন করে দিব। এটা যখন অন হয়ে যাবে তখন আমি চিনি দিয়ে দেব। পুরোপুরি যখন গরম হবে তখন আমি একটু সামান্য পরিমাণ চিনি দিয়ে দিব। আমরা অনেকে দুধ চা পছন্দ করি, কালার ঠিকঠাক মতো আসে না, তখন কিন্তু খেতে আমাদের ভালো লাগে না। আর কালার যদি সুন্দর না হয় চা, সে চা কিন্তু খেতে ভালো লাগে না। পাত্রটা আমার মোটামুটি গরম হয়ে গেছে। এখন আমি দিব সামান্য পরিমাণ চিনি দিব, আর সামান্য পরিমাণ একটু পানি দিব। পুরো পানিটা এখন টেনে নিবে। পাত্রটা যখন পুরোপুরি গরম হবে তখন পাত্রটা থেকে পানিটা টেনে নিবে। যে বলক উঠে গেছে, এখন পানিটা টেনে নিবে। এভাবে একটু চতুর্থ সাইডে চিনির পানিটা নেড়ে ছেড়ে দিতে হবে যাতে পুরো জায়গাটাতে যায়। দেখেন পানিটা এখন আছে বিধায় কিন্তু বলকটা উঠতেছে। যখন পানি শুকিয়ে যাবে তখন এর কালারটা চলে আসবে। এক্ষেত্রে একটু নেড়ে ছেড়ে দিতে হবে। সব জায়গায় কালারটা আসতেছে। এখন এখন আমি চুলোটা অফ করে দিব। এটার যে হিট আছে এই হিটে কালারটা চলে আসবে। দেখেন কালারটা আসতেছে। আমি কিন্তু চুলোটা অফ করে দিছি। অফ করে দেওয়ার পর যে হিট আছে এই হিটেই কালারটা আসতেছে। দেখেন এত সুন্দর আসতেছে কালারটা। আমি আর একটু কালারটা কড়া করে নিব যাতে চার কালারটা খুব সুন্দর আসে। অনবরত লাড়তে থাকা লাগবে, তা না হলে পুড়ে গেলে পোড়া গন্ধ আসবে। চতুর্থ সাইডে আমি দিয়ে দিলাম। আর কালারটা কিন্তু এখন আসতেছে, একদম কড়া হয়ে যাইতেছে আস্তে আস্তে। এক্ষেত্রে আমি আগে থেকে জাল করে রাখা লিকুইড দুধটা দিয়ে দিব। আমি এখানে 2 কাপ পরিমাণ চা বানাবো। এখন আমি চুলোটা আবার অন করে দিব। ঠান্ডা হয়ে যখন যাবে তখন এরকম কিন্তু জমাট বেজে যাবে। একদম চুলোটা একদম লো হিটে দিতে হবে। এখন দিয়ে দিব আমি কনডেন্স মিল্ক।
আপনারা গুঁড়ো দুধ দিয়ে ওটা করতে পারবেন। আমার কাছে হাতের কাছে গুঁড়ো দুধ নাই, তাই আমি এটা গরুর দুধ আর কন্ডেন্স মিল্ক দিয়ে দিলাম। এখন চুলার একটু বাড়িয়ে দিতে হবে। এখন এখানে আমি গুঁড়ো দুধ আর লিকুইড দুধটা দিছি, সরি কন্ডেন্স মিল্ক দিছি, আর এখানে হচ্ছে লিকুইডটা দিছি গরুর দুধ। এখানে আমার 1 কাপ পরিমাণ হয়ে গেছে। এখন আমি 1.5 কাপ পরিমাণ পানি দিব। আর এখন দিয়ে দিব পরিমাণ মতো চিনি। যেহেতু আমি কন্ডেন্স মিল্ক দিছি, এজন্য এখানে চিনির পরিমাণটা একদম কমিয়ে দিব। অনেকে শুধু কন্ডেন্স মিল্ক দিয়েই কিন্তু এই চাটা পছন্দ করে, আমি হালকা একটু দিয়ে দিলাম। এখন চুলোটা পুরোপুরি হিটে দিতে হবে। বলক উঠে গেলে তারপরে আমি চা পাতা দিয়ে দিব। বলক উঠে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। বলক উঠে গেছে, চুলার হিটটা আমি কমিয়ে দিলাম। এখন দিব পরিমাণ মতো চা। আমি এখানে 2 চামচ পরিমাণ চা দিব। আমি আগেই কিন্তু আপনাদেরকে দেখিয়েছি কালারটা, এখন চার কালারটা আসবে। চা দেওয়ার আগেই কালারটা অনেক সুন্দর আসছে, এখন চা দেওয়ার পরে কালারটা আরও সুন্দর হইতেছে। এভাবে আমি 4-5 মিনিট লো হিটে চাটা জাল করে নিব। স্পেশাল চা আমার হয়ে গেছে। এখন আমি চুলোটা অফ করে দিব। যে হিট আছে বাকিটুকু এই হিটে হয়ে যাবে। চুলোটা হিট কমে গেলে তারপরে আমি চাটা পরিবেশন করব। স্পেশাল চা আমার হয়ে গেছে, দেখেন কালারটা কত সুন্দর আসছে। এখন আমি পরিবেশন করতেছি। আমি আরেকটা কাপে এভাবে নিয়ে নিব। স্পেশাল চাটা আমার রেডি, আমি পরিবেশন করলাম। দেখেন কালারটাও অনেক সুন্দর আসছে, আর এটা কিন্তু খেতে অনেক টেস্ট হবে। তা আমি যেভাবে বানাইলাম আপনারা বাসায় ওভাবে বানাই খাবেন, দেখবেন অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পেজটাকে ফলো দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।